আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা টিফিন রেসিপি। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন অথবা বাচ্চাদের সকালের নাস্তাতেও সার্ভ করতে পারবেন। খুবই মজার একটা রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে প্রথমেই 2 চা চামচ উঁচু করে আটা নিয়েছি। আমি এখানে একটা রুটি তৈরি করে দেখাবো। সেই অনুপাতে আপনারা যদি বেশি তৈরি করতে চান তাহলে আটার পরিমাণটা বাড়িয়ে নেবেন। তারপর এখানে অল্প একটু লবণ দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা এখানে চাইলে আটার পরিমাণ যদি বাড়িয়ে নেন সেই ক্ষেত্রে গুঁড়া দুধের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। এখন এগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে রুম টেম্পারেচারে রাখা পানি দিয়ে লিকুইড একটা ডো তৈরি করে নেব। খুব বেশি ঘনও হবে না, খুব বেশি পাতলাও হবে না, অল্প অল্প করে পানি দিয়ে তৈরি করবেন, তাহলে পারফেক্ট মেজারমেন্টটা বুঝতে পারবেন। তো এই তো আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর ভালোভাবে ডোটা করে নিতে হবে যেন কোনো ধরনের দলা পাকিয়ে না থাকে। দলা পাকিয়ে থাকলে কিন্তু রুটিটা ভালো হবে না। আর এইভাবে যদি আপনারা রুটি তৈরি করেন তাহলে অনেকক্ষণ সফট থাকবে। তারপর আমি আরেকটা বাটিতে একটা পেঁয়াজ কুচি আর অল্প একটু ধনেপাতা কুচি নিয়েছি। আপনার বাচ্চা যদি ঝাল খেতে পছন্দ করে তাহলে আপনি এখানে কাঁচামরিচও দিতে পারেন। আর দিয়েছি অল্প একটু গোলমরিচের গুঁড়া আর দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। নাস্তাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়, বড়দের কাছেও কিন্তু এটা আশা করি ভালো লাগবে। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি বাচ্চা সবজি খেতে পছন্দ করে তাহলে আপনার চাইলে সবজিও অ্যাড করতে পারেন এতে। তো দুইটা মিশ্রণ আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব এটাকে রান্না করতে। তো এই জন্য প্রথমে চুলায় আমি একটা প্যান বসিয়ে নিচ্ছি। প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা আপনার চাইলে আর একটু কমে দিতে পারেন, আমার একটু বেশি হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের সেই লিকুইড ডোটা। এটাকে আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। এটা হতে কিন্তু একদমই সময় লাগে না, সর্বোচ্চ 2-3 মিনিট সময় লাগে হতে। এই জন্য খুব তাড়াতাড়ি ছড়িয়ে দিতে হবে। এই তো রুটিটা ছড়িয়ে দেওয়ার পর আমি এটাকে এরকম ড্রাই হয়ে আসার পর উল্টে দিচ্ছি। যখন এটা হয়ে যাবে তখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি একটু ভেজে নিয়ে। এরপর আমি এতে ডিমটা ভেজে দিয়ে দিচ্ছি। যে ডিমটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে ডিমটার উপরে আমি রুটিটাকে চেপে চেপে বসিয়ে দিয়েছি। এটা ফুটেজটা আমার সামহাও ডিলিট হয়ে গেছে, যার জন্য দেখাতে পারছি না। এটা খুবই ইজি একটা প্রসেস। ডিমটা আপনারা চুলায় ছেড়ে দিয়ে তারপরে এটার উপরে জাস্ট রুটিটা চেপে চেপে বসিয়ে দিবেন। আর এটা হচ্ছে ডিমের অপর পাশটা। এই যে দেখতেই পাচ্ছেন ডিমটা ছেড়ে দেওয়ার পর আমি এইভাবে রুটিটা চেপে চেপে বসিয়ে দিয়েছি। যখন দুইটা পাশ রুটির এবং ডিমের ভাজা হয়ে যাবে তখন আমি ডিমের পাশটাতে এইভাবে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। এতে করে বাচ্চারা মজা নিয়ে খেতে পারবে। টমেটোর কেচাপটা ভালো করে ছড়িয়ে দিয়েছি যেন সব দিকে সমানভাবে টেস্ট আসে। এরপর আমি জাস্ট এভাবে এটাকে রোল করে নিব। এভাবে রোল করে নিলে বাচ্চাদের খেতে সুবিধা হয় বা বড়রাও এভাবে খেতে পারবেন। তারপর আমি এটাকে একটা টিস্যুর উপর নিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে একটা ছুরি দিয়ে কেটে নিব। যতটুকু পিস করলে আপনার বাচ্চা ইজি ভাবে খেতে পারবে ঠিক ততটুকু পিস করবেন। দেখতে পাচ্ছেন অনেক সফট কিন্তু হয়। এই রুটিগুলা খেতে অসম্ভব মজার লাগে, আমার কাছে তো ভালোই লাগে, আপনাদের কাছেও আশা করি ভালোই লাগবে। তো একবার হলে সবাই বাসায় ট্রাই করে দেখবেন। তো আজকের রেসিপিটা এইটুকুই রাখলাম। যদি কেউ বুঝতে না পারেন কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার আর আমার সন্তানের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।